গাইজ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা ক্রিপ্টোকারেন্সি এয়ারড্রপ বা মাইনিং করে থাকেন, আপনাদের কিন্তু একটি ওয়ালেটের প্রয়োজন হয়। তো রিসেন্ট আমি কিভাবে ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট খুলতে হয় এবং বিনান্সে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনি যদি সেই ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন চেক করে ভিডিওগুলো এখনই দেখে আসুন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে ওয়ালেটটা দেখাবো সেটা হচ্ছে বাইবিট। ভিউয়ার্স, আপনাদের মধ্যে যারা মাইনিং অ্যাপে কাজ করেন, আপনাদের সেই কারেন্সিগুলো উইথড্র করার জন্য এই কারেন্সি অ্যাপটা কিন্তু খুবই প্রয়োজন। অর্থাৎ এই ক্রিপ্টোকারেন্সি যে অ্যাপটা রয়েছে বাইবিট, এটাতে আপনাদের একটি অ্যাকাউন্ট খুবই প্রয়োজন হয়। তো গাইজ, আপনি কিন্তু চাইলে এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন, বা আপনি যদি মনে করেন না অ্যাকাউন্ট খুলবেন না, তাহলে এখানে স্কিপ করে নিতে পারেন। জাস্ট এটার ইন্টারফেসটা আপনি দেখে নিতে পারেন। তো অ্যাকাউন্ট খোলার জন্য আমাদেরকে সাইন আপ অপশনে যেতে হবে। আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি লগ ইন করে নেবেন। তো গাইজ, আমি সাইন আপ অপশনে টাচ করলাম। সাইন আপ অপশনে টাচ করার পরে গাইজ এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে। অপশনগুলো একটু আমি আপনাদের মাঝে শেয়ার করি। এখানে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনার সাইন আপ করা। ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন আপ করে নিতে পারবেন, বা আপনি যদি মনে করেন না আপনি মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করবেন, সেক্ষেত্রে এই মোবাইল নাম্বার অপশনের উপরে টাচ করে আপনি এটা দেখে নেবেন। গাইজ, আপনি চাইলে এটাকে এই যে গুগল অ্যাকাউন্ট দিয়েও সাইন আপ করে নিতে পারেন, বা আপনার যদি iOS অ্যাকাউন্ট থাকে সেটা দিয়ে আপনি সাইন আপ করতে পারবেন। তো গাইজ, এখন আমি যে কাজটা করব, এখান থেকে এই যে দেখুন মোবাইল নাম্বার অপশনে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে এখান থেকে আপনি যদি মনে করেন যে মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করবেন, তাহলে মোবাইল নাম্বারটা দিবেন, দেন পাসওয়ার্ড দিবেন, আপনার পছন্দের 8 ডিজিটের পাসওয়ার্ড, তারপর সাইন আপ করে নেবেন। তো আমি এটাকে মোবাইল নাম্বার না, আমি ইমেল দিয়ে হচ্ছে এটা সাইন আপ করবো। এই জন্য আমি এখানে ইমেলটা লিখে দিব। তো ইমেলটা লিখে দেওয়ার পরে আপনি এখানে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই একটু হার্ড দিবেন, আপার কেস লোয়ার কেস। এই যে এখানে বলা আছে 8 থেকে 30 ক্যারেক্টার্সের পাসওয়ার্ড আপনি দিতে পারবেন, এবং সেই পাসওয়ার্ড অ্যাটলিস্ট 1 লোয়ার কেস এবং হচ্ছে 1 আপার কেস এবং হচ্ছে অ্যাটলিস্ট 1 নাম্বার থাকবে। ওকে, তো আমি পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। গাইজ, দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ডটি দিয়ে নিয়েছি। আপনার পাসওয়ার্ডটি যদি সঠিক হয় তাহলে এগুলো প্রত্যেকটা গ্রিন টিক মার্ক হবে। যদি গ্রিন টিক মার্ক না হয় তাহলে পাসওয়ার্ডটি আবার আপনি চেক করে চেঞ্জ করে নেবেন। এবং আপনার যদি রেপার থাকে তাহলে আপনি হচ্ছে এই যে বাটনটা আছে এখানে রেফারাল কোড, এটা অপশনাল, এটা আপনি এখান থেকে রেফারাল কোডটা দিয়ে নেবেন। তো রেফারাল কোড দিলে হচ্ছে আপনি হয়তোবা বেনিফিটেড হবেন এবং সেও বেনিফিটেড হবে। তো এরপরে আপনি যদি মনে করেন রেফারাল কোড দিবেন না, তাহলে আপনি জাস্ট এখান থেকে এই যে সাইন আপ বাটনের উপরে টাচ করে দিবেন। তো গাইজ, আমি এখান থেকে সাইন আপ বাটনের উপরে টাচ করে দিচ্ছি। সাইন আপ বাটনে টাচ করে দেওয়ার পরে আমার যে ইমেল অ্যাড্রেস আছে সেখানে তারা একটা ওটিপি পাঠিয়েছে, ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠিয়েছে। আমার সেই ইমেল চেক করে এখানে ওটিপিটি বসিয়ে দিতে হবে। তো আমি চলে যাচ্ছি ইমেলে। ইমেলে যাওয়ার পরে তারা আমাকে বলছে রেজিস্ট্রেশন অ্যাটেম্প্ট অ্যালার্ট। তার মানে হচ্ছে আমার এই ইমেল দিয়ে আগে একটি বাইবিট অ্যাকাউন্ট খোলা আছে। এখন আমি যদি সেই বাইবিট অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যাই তাহলে আমি চাইলে এটা রিকভারি করতে পারেন গাইজ। তো আমি এখন লগ ইন করার ট্রাই করবো যে আসলে আমি পাসওয়ার্ড ভুলে গেছি কিনা, বা আমি যেটা যতদূর মনে করি যদি অ্যাকাউন্ট খোলাই থাকে তাহলে আমি কী ধরনের পাসওয়ার্ড দিয়ে থাকি সেটা দিয়ে আমি ট্রাই করবো। এই জন্য আমি এখান থেকে ব্যাক চলে গেলাম। ব্যাক চলে যাওয়ার পরে উপরে যে লগ ইন নাও অপশন রয়েছে, এই যে লগ ইন নাও, এই লগ ইন নাও অপশনের উপরে আমি টাচ করে দিব। এরপর আমি এখানে ইমেল দিব, পাসওয়ার্ড দিব এবং হচ্ছে লগ ইন করবো। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমি ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছি। দেওয়ার পরে এখন আমি লগ ইন অপশনে টাচ করব। তো আমার এখানে বলা আছে ইনভ্যালিড অ্যাকাউন্ট পাসওয়ার্ড। তো আমি এখানে পাসওয়ার্ড আরেকটু দেখি চেক করে। তো গাইজ, এখানে বলা আছে ইনভ্যালিড। আমি আবারও দেখাই আপনাদেরকে। এখানে বলা আছে ইনভ্যালিড। ওকে, আপনারা যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এটা রিকভারি করতে পারবেন আপনারা। এই জন্য ফরগেট পাসওয়ার্ড অপশনে টাচ করবেন। গাইজ, এখানে আমরা ইমেলটি দিয়ে দেবো। ইমেলটি দেওয়ার পরে আমরা এটা রিসেট পাসওয়ার্ড করব। ওকে, তো আমি এখন যে কাজটা করবো এখানে আছে রিসেট পাসওয়ার্ড অপশনের উপরে টাচ করব। তো এখানে হচ্ছে এই ক্যাপচাটা মিলাতে হবে। দেখুন ক্যাপচাটা মিলে গেল। এখন হচ্ছে আমার ইমেলে একটা তারা কোড পাঠাবে, ওটিপি পাঠিয়েছে এবং সেই ওটিপিটা আমার এখানে বসাতে হবে। এবং এটার
টাইম থাকবে মাত্র 1 মিনিট। এই যে ওটিপিটা পাঠালো, এখন ওটিপিটা আমরা ওখানে কপি করে বসিয়ে দিব। ওকে, দেখুন আমার এখানে নতুন পাসওয়ার্ড সেট করার অপশন চলে এসেছে, রিসেট পাসওয়ার্ড। এখন আমরা হচ্ছে এখানে নিউ পাসওয়ার্ড দিব, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রিসেট করে নেব। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নিয়েছি। আমি এখান থেকে রিসেট পাসওয়ার্ড অপশনের উপরে টাচ করে দিলাম। আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল। এখন চাইলে আমি এটা লগ ইন করতে পারবো। লগ ইন কীভাবে করবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ইমেল দিব, দেন হচ্ছে পাসওয়ার্ড দেব। তো গাইজ দেখুন লগ ইন করার জন্য আমি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি এখান থেকে লগ ইন বাটনের উপরে টাচ করে দিব। লগ ইন বাটনে টাচ করে দেওয়ার পরে এখানে আমার ক্যাপচাটা মিলাতে হবে। এই যে বাইবিটের উপরে, এই যে এখানে এটা এভাবে জায়গা মতো আপনাকে বসিয়ে দিতে হবে। ওকে, সাকসেস। দেখুন এখানে বলা আছে ইউর অ্যাকাউন্ট মে হ্যাভ এ সিকিউরিটি রিস্ক, ফর অ্যাডেড সিকিউরিটি কনসিডার রিসেটিং ইউর লগ ইন পাসওয়ার্ড নাও। আমাকে আবার বলছে লগ ইন পাসওয়ার্ড নাও, আমি এখন আর এটা চাচ্ছি না, এই জন্য এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। তো আমার বাইবিট ওয়ালেট এখানে কমপ্লিট হয়ে গেল। আশা করি বাইবিট ওয়ালেট কীভাবে রিকভারি করতে হয় সেই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টস করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। গাইজ দেখা হবে পরবর্তীতে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।